পর্বের শুরুটা হয় আমাদেরকে হিরো অ্যাসোসিয়েশনের মধ্যে একটি মিটিং দেখানোর মাধ্যমে, যেখানে হিরো অ্যাসোসিয়েশনের মেম্বাররা কথা বলতেছিল যে সেই বিশাল সেন্টিপিড মনস্টারকে কেউ একজন এক আঘাতেই মেরে ফেলেছে। এমন ভাবে মেরেছে যেখানে তার অস্তিত্ব ছিল কি না তা বোঝাই যাচ্ছে না। এই ধরনের কাজ শুধুমাত্র কিংই করতে পারে। আমরা ভাগ্যবান যে কিং আমাদের পক্ষে আছে। এবার যদি সেই হিরো হান্টার কারোর কথা বলি, তাহলে সিলভার ফ্যাং ও তাকে পরাস্ত করতে ব্যর্থ হয়েছে। এখন তার কি করা যায়? যদি সে এভাবেই আমাদের হিরোদের মারতে থাকে, তবে একদিন হিরো অ্যাসোসিয়েশনই বন্ধ হয়ে যাবে। একজন বলে যে গারোকে এখন আমাদের একজন মানুষ হিসেবে নয়, বরং মনস্টার হিসেবে দেখা উচিত। পরের বার যখন সে সামনে আসবে, তখন আমরা তাকে থ্রেট লেভেল ড্রাগন হিসেবে বিবেচনা করব এবং সবার কাছে একটি জরুরি সতর্কতা বার্তা পাঠানো হবে। একজন লোক বলে যে কিন্তু সে তো একজন মানুষই, কিন্তু একজন সাধারণ মানুষ আমাদের এস র্যাঙ্কের হিরোদের কিভাবে হারতে পারে? সে বলে যে সিলভার ফ্যাং তাকে হারাতে পারেনি, কিন্তু তবুও সে গারোকে মারাত্মকভাবে আহত করেছে। অর্থাৎ কিছু সময় পর্যন্ত সে আমাদের সমস্যা দিবে না। তো আমরা কি এটাকে কিছু সময়ের জন্য জয় হিসেবে ধরে নিতে পারি? একজন লোক বলে যে ব্লাস্টকে কেন দেখা হচ্ছে না? সে এস র্যাঙ্কের হিরো। ব্লাস্ট কেবল নিজের ইচ্ছা মতো কাজ করে, তাকে আদেশ দেওয়া অসম্ভব। কারো কথা শোনা সে পছন্দ করে না। রেজিস্ট্রিতেও তার পরিচয় সম্পর্কে কিছুই লেখা নেই, তবে আমাদের উপর তার সম্পূর্ণ ভরসা আছে যে যখন মানব জাতির সত্যি তার সাহায্য প্রয়োজন হবে, তখন সে অবশ্যই আসবে। ঠিক তখনই নারীনকি সেখানে চলে আসে, যে হিরো অ্যাসোসিয়েশনের পরিচালনার জন্য প্রচুর টাকা দেয় এবং শীর্ষ 3 স্পন্সরের মধ্যে একজন। নারীনকি এর ছেলেকে মনস্টাররা কিডন্যাপ করে নিয়েছে এবং 24 ঘন্টা পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো হিরো অ্যাসোসিয়েশনের কিছু করতে পারেনি। ঠিক তখনই সিকিউঙ্গার নামে একজন লোক বলে যে আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমরা আপনার ছেলেকে বাঁচাবো। সে শীঘ্রই একটি রেস্কিউ মিশন শুরু করতে যাচ্ছে। এরপরে সে ডার্ক সাইন, কিং গড এবং তাৎসুমাকি এর সাথে দেখা করে, কিন্তু এদের কেউ জানে না যে মনস্টারদের আস্তানা কোথায়। চাইল্ড এম্পায়ার তাদের আড্ডা খুঁজে বের করার চেষ্টা করছে। তাৎসুমাকি বলে যে তাদের আস্তানা অবশ্যই গোস্ট টাউনের কোথাও হবে, তাই তুমি পুরো টাউনে উড়িয়ে দাও। সেকিংগার তাকে মানা করে, কারণ তাদের বাচ্চাটিকে বাঁচাতে হবে। তোমাকে বলে যে মনস্টাররা নিশ্চয়ই আমার ভয়ে লুকিয়ে পড়েছে। সেকিংগার জানে যে কাল ড্রাইভ নাইট নিজেই তাদের তদন্ত করার জন্য একা গিয়েছিল। সে আমাদের কথা শুনেনি এবং গোস্ট টাউনে চলে গিয়েছিল। সে আজ পর্যন্ত কোনো লড়াই হারেনি, তাই তার নিজের উপর খুব আত্মবিশ্বাস ছিল, কিন্তু কাল রাত থেকে আমরা তার কোনো সংকেত পাচ্ছি না। অর্থাৎ নিশ্চিতভাবেই ড্রাইভ নাইট কে কেউ পরাজিত করেছে এবং তাকে মেরে ফেলতেও পারে। তাৎসুমাকি বলে যে আমাদের তাড়াতাড়ি আক্রমণ করা উচিত, বাকি হিরোরা কোথায় আছে? সেকিংগার বলে যে মনস্টার অ্যাসোসিয়েশন আমাদের 3 দিনের সময় দিয়েছে, তার মধ্যে 2 দিন বাকি আছে। বাকি হিরোরাও মিশনের জন্য চলে আসছে। এরপরে আমরা অ্যাটমিক সামুরাই এবং তার ছাত্রদের দেখি। সেও গতকাল থেকে তদন্তে লেগে আছে, কিন্তু সেও মনস্টার অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার খুঁজে পায়নি। যতক্ষণ না তাদের আস্তানা খুঁজে পাওয়া যায়, ততক্ষণ কিছুটা বিশ্রাম নেওয়া উচিত। ঠিক তখনই আমাইমাস ও সেখানে চলে আসে, যে এ ক্লাসের র্যাঙ্ক 1 হিরো। সে বলে যে আমি শুনছিলাম এই দলে শক্তিশালী হিরোরা থাকবে, তাহলে এই বাচ্চারা এখানে কি করছে? এটা কোনো পিকনিক নয় যে অ্যাটমিক সামুরাই তার ছাত্রদের এখানে নিয়ে এসেছে। এরা তৎক্ষণাৎ মনস্টারদের হাতে মারা যাবে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যদি এরাও কিডন্যাপ হয়ে যায় বা এদের সামনে রেখে মনস্টাররা হামলা করে, তাহলে অকারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে এবং আমাদের অনেক সময় নষ্ট হবে। তো এদের বলো যে এমন কিছু হলে এরা নিজেরাই নিজেদের খেলা শেষ করে ফেলে। অ্যাটমিক সামুরাই জিজ্ঞাসা করে যে তুমি কি এই মিশনের অংশ? তখনই আমাইমাক্স বলে যে হ্যাঁ অবশ্যই, ওই মনস্টারদের কারণে আমার পলসা নষ্ট হয়েছে। সামুরাই বলে যে আমার ছাত্ররা বেশ শক্তিশালী, আমি তাদের বলে দেবো যে তারা যেন আমাদের কেউ রক্ষা করে। আমাইমাক্স বলে যে আমাকে কম বোঝার ভুল করো না, আমিও এ ক্লাসের হিরো। আমি এ ক্লাসে নিজের ইচ্ছা মতো আছি এবং যখন চাইবো এস ক্লাসে চলে আসতে পারি। সহজ কথায় বলতে গেলে আমি তোমার থেকেও বেশি শক্তিশালী। অ্যাটমিক সামুরাই এইসব শুনে সামুরাই খুব রেগে যায়, কিন্তু সে কোনো মতে নিজেকে শান্ত করে রাখে। অন্যদিকে আমরা পিউরি প্রিজনারকে দেখি, যাকে এই হিরো মিশনে অন্তর্ভুক্ত করার জন্য খুব কঠোরভাবে মুক্ত করা হয়েছে। পুলিশ অফিসার বলে যে একটি বিড়ালের মতো মনস্টার ছিল, যে আমাদের জেলের কিছু কয়েদিকে মনস্টার বদলে দিয়েছিল এবং তাদের নিজের সাথে নিয়ে গেছে। যে অফিসারটা তাদের থামানোর চেষ্টা করেছিল, তারা নিজেদের জীবন হারিয়েছে। তুমি তো একজন হিরো, তাই না? তো আমাদের জন্য অবশ্যই প্রতিশোধ নেবে। প্রিজনার বলে যে আমি তোমাদের সাথে হিসাব অবশ্যই করব। আর এই বলে সে সেখান থেকে যেতে শুরু করে। ঠিক তখনই একজন কয়েদি এসে বলে যে সে পিউরি প্রিজনারের জন্য একটি সোয়েটার পেয়েছে, যেটা পেয়ে পিউরি প্রিজনার খুব খুশি হয়। এদিকে হিরো অ্যাসোসিয়েশনের
চাইল্ড এম্পায়ার বাকি স্টাফকে বাইরে যেতে বলে এবং তারপর চুপি সেরে মেটাল নাইটকে কল করে। মেটাল নাইট এস ক্লাসের র্যাঙ্ক 4 হিরো। সে মেটাল নাইটকে বলে যে তুমি মনস্টার হেডকোয়ার্টার সম্পর্কে নিশ্চয়ই ভাবে জানতে পেরেছো, তাহলে আমাদেরকে বলছো না কেন? আমাদের কাছে বেশি সময় নেই এবং তারা ওই বাচ্চাটিকে মেরে ফেলবে। মেটাল নাইট বলে যে তোমাদের না বললে শুধুমাত্র ওই বাচ্চাটি মরবে, কিন্তু যদি তোমাদেরকে বলে দিই তাহলে তোমরা সবাই মারা যাবে। চাইল্ড লেবাররা বলেছে তাহলে তুমিও এই মিশনে যোগদান করো না কেন? তুমি কিসের জন্য এত ভয় পেয়েছো? তোমার মেশিন বডি কি হলো? যদি সেটা ধ্বংস হয়ে গিয়ে থাকে তাহলে এই কাজ হলো মনস্টার করেছে। যার উত্তরে মেটাল নাইট বলে যে মনস্টার কিং অরথি সে শুধুমাত্র একটি আঘাত করেছিল এবং পুরো আর্মর ধ্বংস হয়ে গিয়েছিল। তাদের বিপদ শুধু মনস্টারদের থেকে নয়, অনেক আলো শক্তি আছে যারা দুনিয়া দখল করতে অনেক চেষ্টা করতেছে। যখন মানব জাতি কিছুটা দুর্বল হয়ে যাবে তখনই তারা সবাই একসাথে আক্রমণ করবে এবং সবকিছু ছিনিয়ে নেবে। সেই চাইল্ড এম্পায়ারকে বলে যে নিজের আশেপাশে কাউকে বিশ্বাস করো না, নিজের শক্তি বাড়াও এবং সেটা সঠিক সময়ের জন্য বাঁচিয়ে রাখো। এতটুকু বলে সে কল কেটে দেয়। এদিকে নারিনকি হিরো অ্যাসোসিয়েশনের উপর ভরসা ছিল না এবং সে নিজে তার ছেলেকে বাঁচাতে চাইতো। তো সে তার নিজস্ব একটি প্রাইভেট স্কোয়াডকে গোস্ট টাউনে যেতে বলে যাতে তার মনস্টারদের সাথে লড়াই করে তার ছেলেকে বাঁচিয়ে আনতে পারে। সে এদের সবাইকে ব্যাটল স্যুট পরিয়ে দিয়েছিল যা দিয়ে তাদের শক্তিও কোনো হিরোর মতো হয়ে যাবে এবং এরাও মনস্টারদের মারতে পারবে। যদি তারা তাদের মিশনে সফল হয় তবে নারিনকি তাদের মন পছন্দের পুরস্কার দেবে এবং তারা যাত্রা শুরু করে। এরপরে আমরা ফুবুকিকে দেখি যে সাইতামা এর বাড়িতে জরুরি মিটিং এর জন্য যায়। সে দেখে যে সাইতামা এবং কিং তো গেম খেলতে ব্যস্ত আছে। জ্যানোস নিজের স্ক্রু টাইট করছে এবং সিলভার ফ্যাং ও বম সেখানে বিশ্রাম নিচ্ছিল, যা দেখে তো সে বিশ্বাস করতে পারে না যে এখানে কি চলছে। সাইতামা তো তার দিকে মনোযোগ দেয় না এবং কিং এর সাথে গেম খেলতে থাকে। ফুবুকি চিৎকার করে বলে যে এটা একটি জরুরি অবস্থা, আমাদের মনস্টার অ্যাসোসিয়েশনের সাথে লড়াই করতে হবে আর তোমরা এখানে বসে বসে গেম খেলছো। জ্যানোস জানে যে আমরাও শক্তিশালী শত্রুদের সাথে লড়াই করছিলাম এবং খালি বসে নাই। সিলভার ফ্যাং বলে যে আমিও সাইতামা এর সাথে লড়াই করছিলাম, সেই কারণে যে আমাকে এখানে বিশ্রাম নিতে দিচ্ছে এবং পিঠে খুব ব্যথা। বম বলে যে আমারও হাঁটু 12টা বেজে গেছে। ফুবুকি ভাবে যে দেখি মনে হচ্ছে যে এরা কোনো মারাত্মক যুদ্ধ করেছে, সবার অবস্থা খারাপ, কিন্তু তাহলে এই নেরা সাইতামা কিভাবে ঠিক আছে? সে জিজ্ঞাসা করে যে সাইতামা এর কিছু হয়নি? তো সাইতামা বলে যে আমি তো একদম ঠিক আছি। সে এদেরকে এখন মনস্টার অ্যাসোসিয়েশন সম্পর্কে জানায় যে আমাদের মিটিং করা উচিত, তোমরা কোনো খবর পাওনি? জ্যানোস বলে যে গতকালকে লড়াইয়ে তার ট্রান্সমিটার ভেঙে গিয়েছিল। বাকি লোকেরাও একই কথা বলে। ফুবুকি বলে যে তাহলে এখন আমাদের কি করা উচিত? হিরো এবং মনস্টারদের মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছে। জ্যানোস বলে যে আমাকে তো আগের একটু মেরামত করতে দাও। সিলভার ফ্যাং এবং বমও লড়াই করার জন্য অবস্থায় নেই এবং কিংও অন্য কোনো কাজে আছে বলে অজুহাত দেয়। অর্থাৎ শুধু ফুবুকি এবং সাইতামাই লড়াই করার অবস্থায় আছে। ফুবুকি তাকে বলে যে হিরো অ্যাসোসিয়েশনের টপ হিরোদের কোনো দল বানিয়েছে, কিন্তু আমরাও যদি কিছু করি তাহলে আমাদের র্যাঙ্ক বেড়ে যাবে। এবার শত্রু কোনো একটি মনস্টার নয়, বরং তারা সবাই একসাথে মিলে গিয়েছে এবং নিজেদের একটি সংস্থা তৈরি করেছে এবং তাদের কোনো বসও নিশ্চিতভাবে থাকবে। সিলভার ফ্যাং বলে যে যদি কারো এই মনস্টার গ্রুপের সাথে গিয়ে মিশে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। বম বলে যে গারো এর সাথে একা লড়াই করার সুযোগ এখন হয়তো আর আমরা পাবো না এবং যদি তাদের কাছে সেন্টিপিডের মতো আরো শক্তিশালী মনস্টার থাকে তাহলে আমি তো হিরোর কাজ করাই ছেড়ে দেবো। কিং সাইতামাকে বলে যে ওই হিরো হান্টারও গতকালকে লড়াই উপস্থিত ছিল, কিন্তু তুমি তার সাথে দেখা করতেই পারলে না। সাইতামা বলে যে গতকালও সে কিছু হিরোকে মেরেছে, কত লজ্জার কথা যে সে আমার কাছে এলোই না, হয়তো আমি নেরা পালোয়ান। সেই জন্য তাই সাইতামা এখন সাথে সাথে নিজের হিরো কস্টিউম পরে নেয় এবং বলে যে আমি গারোকে খুঁজতে বাহিরে যাচ্ছি, সে যখন আমার দেখা পাবে তখন আমি তাকে এক ঘুষি মারবো এবং ফিরে আসার সময় বাঁধাকপি নিয়ে আসবো। এতটুকু বলে সাইতামা এখান থেকে চলে যায় এবং এদিকে ফুবুকি একা বসে ভাবছিল যে আরেকবার কেউ তার কথা শুনলো না, সে তো এখানে কোনো পরিকল্পনা করার জন্য এসেছিল, কিন্তু সাইতামা একাই চলে গেল। অন্যদিকে গারো এর মনস্টার অ্যাসোসিয়েশনের পুষ্পিরে মনস্টাররা তাকে বাঁচিয়ে এখানে নিয়ে এসেছিল। গারো এখন এই ঘর থেকে
শক্তিকে বাড়িয়ে হয়, তার বেশি কিছু মনে ছিল না এবং তার পুরো শরীর ব্যথা করছিল। সে একটি বড় হলো একদিকে যায়, যেখানে আমরা দেখতে পাই যে নারিনকি এর পাঠানো প্রাইভেট স্কোয়াড ধরা পড়েছে। তারা গিওরো এর সামনে নিজে থেকে জীবনে ভিক্ষা চাইছিল। লোকগুলোকে মেশিন গডফ্রি বাই ধরেছে, যে মনস্টার অ্যাসোসিয়েশনে ভর্তি হতে এসেছিল। G5 বলে যে এই লোকগুলো স্যুটগুলো চমৎকার, কিন্তু এগুলো শুধুমাত্র এদের জন্যই বানানো হয়েছে, এদের ছাড়া আর কেউ এই স্যুটগুলো ব্যবহার করতে পারবে না, অর্থাৎ এদেরকে বাঁচিয়ে রেখেই নিজের সৈন্যর মতো ব্যবহার করতে হবে। ঠিক তখনই ডোয়েস সেখানে চলে আসে এবং বলে যে এদেরকে আমি আমার গোলাম বানিয়ে নেব, আর নিজের চাবুক এদের উপর মারে এবং এদেরকে নিজের বশে নিয়ে নেয়। এরপরে গারো এদের সামনে আসে এবং জিজ্ঞাসা করে যে তোমরা আমার কাছে কি চাও। ইউরোগারো বলে যে এখন তাদের কাছে 30টিরও কম শক্তিশালী মনস্টার অবশিষ্ট আছে, যদি এরা এখনো হিরোদের হারাতে পারে, কিন্তু এদের একজন নেতা এবং এদের একজন লিডার এবং ঐক্যের প্রয়োজন আছে, এবং সে চায় যে গারো এই জায়গায় লিডার হয়ে যায়। আর গারো এর মতোই কোন এন্টি হিরো আদর্শের কারো সন্ধান ছিল। গারো এখানকার সদস্য হতে রাজি হয়ে যায়, কিন্তু মনস্টার কিং অরোচি এর একটি শর্ত ছিল, গারোকে প্রমাণ করতে হবে যে সে সত্যি একজন মনস্টার হতে প্রস্তুত এবং তাকে একদিনের মধ্যে কোনো একজন হিরোর মাথা এনে দিতে হবে। গারো এখন এখানে থেকে বাহিরে চলে যায় এবং গারো তার উপর নজর রাখার জন্য মনস্টার ইনসেক্ট গড অফ কিং তার রিপারকে তার পিছনে লাগিয়ে দেয়। পর্বের শেষে আমরা দেখি যে সাউন্ড সনিক ও মনস্টার অ্যাসোসিয়েশনে যোগ দিয়েছে। তার মনে হচ্ছিল যে এখন বেশ শক্তিশালী হয়ে গেছে এবং সাইতামাকে অবশ্যই হারিয়ে দেবে, কিন্তু আসলে সে রাতভর বাথরুমে ছিল এবং বেশি কিছু না, শুধুমাত্র তার 2 কেজি ওজন কমে গেছে এবং পর্ব নম্বর 1 এখানেই শেষ হয়ে যায়। তো আপনাদের এই পর্বটি কিরকম লেগেছে? অবশ্যই ভালো লেগেছে, যে না ভালো লাগে তাহলে আর কি করার। আমার মতে আপনাদের সকলে এই পর্বটি ভালো লেগেছে। দ্বিতীয় পর্ব সবার আগে আমার এই চ্যানেলে পেতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর ভিডিওতে এটা কষ্ট করে লাইক দিয়ে দিবে। আর আপনার যে বন্ধু সাইতামার ফ্যান মানে ওয়ান পাঞ্চ ম্যানের ফ্যান, তার কাছে এই ভিডিওটা অবভিয়াসলি শেয়ার করে দিন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।